নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন আর একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি রান্না করব ধোকা, নিরামিষ ধোকা। তাই এখন গিটসের ধোকার প্যাকেট পাওয়া যায়, আগের মতন আর ডাল বেটে করতে হয় না। অনেকে বাড়িতে আবার ডাল বেটেও করতে পারেন। তো আমি দুখানা গিটসের প্যাকেট নিয়ে চলে এসেছি। কেটে নিয়ে একটা বাটির মধ্যে দুখানা প্যাকেট ঢেলে দিলাম, দিয়ে উষ্ণ গরম জল দিলাম। উষ্ণ গরম জল দিয়ে একটা চামচ দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে মাখিয়ে নেব। এটার মধ্যে সমস্ত উপকরণ দেওয়া থাকে, তাই আলাদা করে কিছু দিতে লাগে না। কড়া বসিয়ে নিয়েছি, আর এদিকে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে আমি ভালো করে মশলাটা দিয়ে শুকনো শুকনো করে মশলাটাকে টেলে নিয়েছি। তারপরে এই দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। যেইটার মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে ঢেলে দিয়েছিলাম, দিয়ে শুকিয়ে যাওয়ার পরে সুন্দর করে কেটে নিয়েছি। নিয়ে আবার আমি কড়া বসিয়ে বেশ কিছুটা পরিমাণ বেশি করে তেল দিতে হবে। তেল দিয়ে চারটে পাঁচটা করে 2 প্যাকেট গিটসের ধোকা আমি ভালো করে ভেজে নেব। একটু মোটা মোটা করেছিলাম যাতে ভেঙে না যায়, ছেড়ে না যায়। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিলাম। আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। ভালো করে তেল ছাড়া গন্ধটা উঠে যাওয়ার পরে মশলা থেকে দিয়ে দিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। একে একে দিয়ে দিলাম মশলাগুলো, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে গন্ধটা যতক্ষণ না ছাড়ছে কষানো, তারপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো দিয়েও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো, যাতে আলুগুলোর মধ্যে ভালো করে নুন, হলুদ, মশলার টেস্টটা ঢোকে। তারপরে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা জল। আলুগুলো যখন দেখলাম সেদ্ধ হয়ে এসছে, একদম ফাইনালি আমার রেডি হয়ে গেছে, তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম একে একে সমস্ত এই ধোকার ডালগুলো, ধোকার বড়া যেগুলোকে বলে, এগুলোকে একদম লাস্টে দেবেন। এগুলো দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভেঙে যাবে। এগুলো একদম লাস্টে দিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবেন। এমনিতেই দেখবেন যতটা ঝোল রাখবে, ঝোলটা খানিকটা টেনে যাবে। এই দেখুন আমি ভালো করে একদম ওগুলোকে ডুবিয়ে দিলাম, যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এই দেখুন আমার নিরামিষ ধোকার ডালনা রেডি। এইভাবে নিরামিষের দিনে বানিয়ে খাবেন, খুব ভালো খেতে লাগে। ধোকা খুব ইজি রান্না। এই দেখুন গরম ভাত আর ধোকার ডালনা। আমার চ্যানেলটাকে ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। টাটা।